আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনার প্রশ্ন ইনশাআল্লাহ করতে পারেন। আমার প্রশ্ন হচ্ছে এই প্রতিষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে কি ফায়দা হচ্ছে? ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানের মাধ্যমে মনে করেন যে এটা তো মনে হচ্ছে একটা হিলহুত শান্তি সংঘ নামে একটা সংগঠন এবং পাঠাগার। পাঠাগার থেকে আমরা বই নিতে পারতেছি বিনামূল্যে, ফ্রিতে আমরা যে কোনো মানুষকে দিতে পারতেছি। তারা মাসব্যাপী সময়ব্যাপী নিতেছে, হয়তো 1 মাস, 10 দিন, 20 দিন, 5 দিন, বই অনুযায়ী আর কি, বড় ছোট তারা নিতেছে। তারপরে এখানে মনে করেন যে এরকম হিসাবে একটা আছে, ওই তার নাম নিতেছে, লিখতেছে, কত তারিখ নিতেছে, কত তারিখ দিবে, এরকম তারা লিখে দিতেছে, সিগনেচার দেওয়া হইতেছে, বই নেওয়া হইতেছে, নাম্বার দিয়ে দিতেছে। এর মাধ্যমে তারা ইসলামিক জ্ঞান, ইসলামিক সাহিত্য আছে, এমনিও বিভিন্ন গল্পের বই আছে, তারা নিতেছে, তারপরে ইনশাল্লাহ আবার ফেরত দিতেছে। তারপরে আমাদের আরেকটা হচ্ছে আমাদের মনে এখানে নামাজের কিছু লিস্ট করা হয়। এই এলাকার মধ্যে যারা নামাজ পড়ে, ছোট বড় মোটামুটি তারা নামাজ পড়ে, তাদেরকে আমরা একটা পুরস্কার দিই। এখন রেগুলার যারা প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, তাদের মধ্যে আমরা একটা লিস্ট করে রাখি যে অমুক এত একটা নামাজ পড়তেছে, তত নামাজ পড়তেছে। যারা যারা এখানে লেখা যায়, আমরা তাদের মাধ্যমে থেকে একটা বিজয়ী ঘোষণা করি, ফার্স্ট সেকেন্ড থার্ড, তাদেরকে আমরা একটা পুরস্কার দেই যাতে অন্যরাও নামাজের দিকে আগ্রহ হয়। তারপরেও আমরা করতেছি, প্রতিদিন আমরা এখান থেকে একটা মক্তব চালু করা হয়েছে। যারা আগে এমনি মাদ্রাসায় পড়তো না, তাদের জন্য একটা মক্তব চালু করেছে হিলহুত শান্তি সংঘ থেকে। সকালবেলা প্রায় 26 জন বা 25 জনের মতো পোলাপান ওখানে পড়তে যায়। তার কাছ থেকে ওখানে রেগুলার যারা যারা যায়, তাদের জন্য আমরা একটা পুরস্কার আজকে আমরা রাখছি ইনশাল্লাহ। সেই পুরস্কারগুলো আপনারা ক্রেস্ট সামনে দেখতে পারবেন। এরকম আরও যারা ইসলামিক সাহিত্য পড়ে, অনেক বেশি পড়ে, এগুলা তারা যদি যারা বেশি বেশি বই পড়ে, তাদের জন্য আমরা একটা পুরস্কার রাখি আমাদের এখান থেকে নিয়ে, যারা বেশি বেশি পড়ে পৃষ্ঠা। এরকম আমাদের সামাজিক কাজ হইতেছে আরও বাৎসরিক বৃক্ষরোপণ কর্মসূচি, যেগুলো আমরা প্রতিটা মসজিদ মাদ্রাসায় দিয়ে থাকি। 3টা 4টা করে চারা, গাছের চারা, আম জাম কাঁঠাল এরকমভাবে দিয়ে থাকি প্রতিটা মসজিদ মাদ্রাসায় আমাদের ইউনিয়নে, হরিমপুর ইউনিয়নের মধ্যে। ইনশাল্লাহ সামনে এটা আমরা আরও বাড়ানোর চেষ্টা করব। আরও আমাদের মনে করেন যে বিভিন্ন কর্মসূচি আছে, এগুলো হয়তো এখন আমার মনে রেখা মাথায় নেই, ইনশাল্লাহ সামনে ইনশাল্লাহ বলা যাবে।